2014-15 সিজনে রেমন্টাডা কালকে হয়তো হয়নি, সেটা নিয়ে আমাদের কিন্তু কোনো রিগ্রেট নেই। বার্সেলোনা ফ্যান্সরা যথেষ্ট হ্যাপি আছে কালকে আমরা যেটা দেখেছি সেটা দেখে। মানে বলতে পারো বার্সেলোনার প্লেয়াররা আমাদের এক্সপেকটেশনের যতটা ছিল তার থেকে অনেক বেশি দিয়েছে আমাদেরকে। আমাদের ভাগ্য কালকে হয়তো ভালো ছিল না, হয়তো সিমিওনির টিম খুব ভালো ডিফেন্স করেছে, সেই জন্য হয়তো আমরা কালকে ওভারকাম করতে পারিনি। বাট বিলিভ মি, আমরা এইটুকু বাকি ছিলাম, এইটুকু একটুর জন্য মিস হয়ে গেছে। আর আমাদের কোনো দুঃখ নেই এই হারটাতে, কোনো দুঃখ নেই। লিটারেলি আমি এটুকু বুঝতে পারলাম যে এই টিমটার যে ইউনিটি আগের দিন দেখালো, সেই ইউনিটিটা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ জিতে দিতে পারে। এই মুহূর্তে আমরা ওয়ার্ল্ডের বেস্ট, আনডাউটেডলি উই আর দ্য বেস্ট। তো আমার কালকের পুরো ম্যাচটা দেখে না কিছু কিছু প্লেয়ারের সম্বন্ধে বলার আছে। যেমন ধরো সবাই বলছে লামিন মারাত্মক প্লেয়ার, পেদ্রি ইজ ম্যাজিশিয়ান। ভাই আমার নজরে পড়েছে মার্ক বার্নাল, আমার নজরে পড়েছে পাও কুবার্সি। যদি কালকে এই প্লেয়ারগুলো স্টেপ আপ না করতো, পেদ্রি ফ্র্যাঙ্কি নেই আমাদের টিমেতে, পেদ্রি বলো লামিন বলো, এরা কিন্তু পারফরমেন্স দিতে পারতো না। ভাই জোয়াও ক্যান্সেলো, ভাই কি সাইনিং, এটা কি মারাত্মক চেঞ্জ। বার্সেলোনা যখন ও ছিল আগের বারে, তখন কিন্তু ওর এই ডিফেন্সিভ ট্রানজিশনের কাজকর্ম ভালো ছিল না, ও অ্যাটাক করতে পারতো, ডিফেন্সে ভালো ছিল না। ভাই কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে প্লেয়ারটা। আমি তোমাকে বলছি কালকে সব থেকে বেস্ট প্লেয়ার যদি বলো টিমে ছিল মার্ক বার্নাল। কেন বলছি? বলবো হয়তো দুটো গোল করতে পারে, না দুটো গোলের জন্য কখন না। আমার কথা হচ্ছে মার্ক বার্নাল কার জায়গায় খেলছে। মার্ক বার্নাল খেলছে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের জায়গায়। ফ্র্যাঙ্কি ডিয়ং ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিএমএফ কারেন্টলি ইন ওয়ার্ল্ড ফুটবল, ওয়ান অফ দ্য বেস্ট বা টপ 5-এর মধ্যে একজন বলতে পারো। ফ্র্যাঙ্কির অ্যাবসেন্স কালকেও ফিল করতে দেয়নি, ও এত ভালো খেলেছে, ফ্র্যাঙ্কির অ্যাবসেন্স ফিল করতে দেয়নি। অ্যান্ড ইভেন দুটো গোল করেছে, স্টেপ আপ করেছে। আর পেদ্রির সাথে কোলাবোরেট করে খেলা অনেক কমফোর্টেবল আমি মানছি, কিন্তু তাও পেদ্রি সামটাইমস পেদ্রি অন্য এদিক ওদিক হচ্ছিলো, পেদ্রি হাঁপিয়ে যাচ্ছিলো, বার্নাল কিন্তু ওই ফিল্ড আপ করতে দেয়নি। ভাই লং রেঞ্জে ও স্লাইড ট্যাকেল মেরে বল উইন করে না। পাও কুবার্সির ট্যাকেলগুলো দেখেছো কালকে? ভাই প্রাইম মালদিনির মতো ফিল হচ্ছিল, যে মালদিনি বলবো না, মালদিনি একটা অ্যাগ্রেসিভ ছিল, বেকেনবাওয়ারের মতো ফিল হচ্ছিল। বেকেনবাওয়ারের খেলা দেখেছি, অন্য লেভেলে ছিল বার্সেলোনা টিম কালকে। লামিন জামাল ভাই, ভাই গিভ হিম দ্য ব্যালন ড'র এক্ষুনি, ঠিক আছে? হি ইজ দ্য বেস্ট এই মুহূর্তে। কালকে যা অ্যাটাক ইনিশিয়েট হয়েছে বার্সেলোনা, লামিন একা তুলেছে, লামিন একা তুলেছে। আর লাস্ট আমি একটাই কথা বলতে চাই ভাই, ফেরান টোরেসকে যদি আমরা ফিল্ডে না নামাতাম, আমরা যদি 10টা প্লেয়ারে খেলতাম, তাহলে হয়তো আমাদের গোল একটা দুটো বেশি আসতে পারতো, তাহলে আমাদের মিডফিল্ডারের ওপরে খাটুনি হয়তো বেশি হতো, বাট মিডফিল্ডাররা ওই পজিশনে নিয়ে গোল করে দিয়ে আসতো। ফার্মিন ওখানে থাকলে গোল করে দিত। ফেরান টোরেসকে কেন রাখছে আই ডোন্ট নো, দিস ইজ ইল্লিগাল, এগুলো ঠিক না। রাফিনিয়াকে পরে যেমন ফলস নাইন হিসাবে খেলাচ্ছিল, আমার মনে হয় রাফিনিয়াকে ফলস নাইন আর রাশফোর্ডকে লেফট উইং খেলানো বেটার, অনেক বেটার, ঠিক আছে? তো চান্সেস আসলে কনভার্সন রেট আছে, তার মধ্যে কনভার্ট হবে। বাট ভাই ফেরান টোরেস ভাই কিছু বলার নেই। বাট এভরিথিং সাইড, আই অ্যাম লিটারেলি ভেরি প্রাউড অফ মাই টিম, ভেরি প্রাউড। কারণ কালকে যা দেখিয়েছে কিছু বলার নেই। আর ফ্যান্স, বার্সেলোনা ফ্যান্স ভাই, নো ক্যাম্প কালকে ফিরে এসেছিল, দেখো কালকে ফিরে এসেছিল, কায় কাঁটা দিচ্ছে। মানে বার্সেলোনা ফ্যান্সরা না 12th প্লেয়ারের রোলটা প্লে করেছে। মানে I cannot explain. See, this is what it is. মানে ইটস ইনসেন ছিল কালকের ম্যাচটা। আজকে আমার সকালবেলা 7টাতে ওঠা ছিল, অ্যান্ড আমি ঘুমিয়েছি কালকে 3:30 পরে যখন ম্যাচ শেষ হয়। আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেটস যে আমার ঘুম হয়নি, লো ফিল হচ্ছে, শরীরটা ডাউন। আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেটস, কারণ কালকে যা দেখেছি এটা খুব মজাদার ছিল, খুব মজাদার ছিল। মানে নাও কারেন্টলি উই ক্যান সে উই আর দ্য বেস্ট। চল দ্যাটস ইট, পরে ভিডিও দেখা হচ্ছে।